হালার পোহালা কয় কি? ওই কিরে 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 মধু 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 রসমালাই রসমালাই আজকে আমাদের এক একজনের ক্যারেক্টারের নাম এক একটি ডায়লগ। রিসেন্টলি ট্রেন্ডিং এ চলছে একজন তরমুজ বিক্রেতার কিছু ডায়লগ, ওই কিরে মধু মধু রসমালাই, হলুদ সাংবাদিকদের কিছু কর্মকাণ্ড। সেই তরমুজ বিক্রেতার কিছু ভাইরাল ডায়লগ বসিয়ে দেওয়া হয়েছে আমাদের 4 জন ভিভেস প্লেয়ারের নামের মাঝে। আর আমাদের 4 জন ভিভেস প্লেয়ারের মাঝে ওই কিরে ব্যক্তিটি হচ্ছে জুনিয়র টিপুলার সিয়াম ভাই। আর রসমালাইয়ের গেটআপ দেখে তো আপনারা বুঝতেই পারছেন মানিক গেমিং। আর হলুদ সাংবাদিক হিসাবে রয়েছে একেএম মিরাজ। আর গাইস আমি গেমিং হাসি হচ্ছে মধু মধু। গাইস এখানে আমাদের জুনিয়র টিপুলার ভাই সিয়াম ভাই ডায়লগ হচ্ছে ওই কিরে, এন্ড আমার ডায়লগ হচ্ছে মধু মধু, এন্ড মানি গেমিং এর ডায়লগ হচ্ছে রসমালাই রসমালাই। আর আমাদের হলুদ সাংবাদিকে কি মিরাজের কাছে হচ্ছে বাঁশ একটা হাতে নিয়ে মুখের সামনে এনে ধরা। তো গাইস আপনারা একটু গেস করেন ওই কিরে মধু মধু রসমালাই হলুদ সাংবাদিককে নিয়ে যদি একটি ম্যাচ খেলি, 4 জন ভিভেস প্লেয়ার মিলে যদি একটি বারমুডা ম্যাচ খেলি, তাহলে সেই ম্যাচ অ্যাটলিস্ট কি হতে পারে? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এক্স্যাক্টলি ভয়ঙ্কর লেভেলের ফাটাফাটি হবে। আর সেই ফাটাফাটি দেখতে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলেন তাহলে ম্যাচটি স্টার্ট করা যাক আর দেখা যাক আমাদের ম্যাচের ভিতরে অ্যাটলিস্ট কি হয়। গ্যাস ওই কিরে মধু মধু রসমালাই হলুদ সাংবাদিক 4 জন মিলে কিন্তু আমরা পিকেতে ল্যান্ডিং করি। আমার সামনে একটা এনিমি ছিল, তাকে অনেকটাই ড্যামেজ করার চেষ্টায় ছিলাম, বাট সে আমাকে ড্যামেজ করে দেয়। তার জন্য আমি একটু সেভে যাচ্ছিলাম। তো এনে একজন হলুদ সাংবাদিকের কাছে হচ্ছে সকলকে বাঁশ দেওয়া। তো আজকে আমাদের হলুদ সাংবাদিক আমাদের বাঁচাবে নাকি বাঁশ দিবে, এটা দেখার জন্য আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। গাইস ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, যেখানে শেখার আপনাদের অনেক কিছু আছে। তার জন্য হলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। লেটস গো এন্ড বিগিন দ্য শো। হেই গাইস, বিশ্বের নাম্বার 1 সাইডের নাম 1 এক্সপার্ট। আপনারা কিছু বলারও নেই, কিছু করারও নেই। গাইস এখন একদম মাইনাস হাতে ধরিয়ে দিল আমাদের হলুদ সাংবাদিক। হলুদ সাংবাদিকদের কাজই হচ্ছে বাঁশ দেওয়া, যেমন আজকে আমাদের বাঁশ দিয়ে দিল হলুদ সাংবাদিক। ম্যাচে একদম মাইনাস খাই দিল, 38 এর একটা মাইনাস খাই দিয়েছে। ও মাই গড ভাই, মনে হলেই কষ্ট লাগছে। গেম মাস্টার রিজনে আছি। আর গাইস আজকের বিষয়টা লুক লাইক কিছুটা হচ্ছে রিয়ালিটির সাথেও মিল আছে, যে হলুদ সাংবাদিক চাইলে কি না পারে। আজকের ম্যাচটা কিন্তু একদম নির্ভরশীল ছিল হলুদ সাংবাদিকের কাছে, যে কিনা পারতো যে আজকের ম্যাচটা আমাদের বাঁচাতে, বাট সে কিন্তু বাঁচায়নি। সে কিন্তু আজকে আমাদের একদম ভাস দিয়ে দিয়েছে। আর লুক লাইক কিছুটা বর্তমান রিয়ালিটি যে তরমুজ বিক্রেতা তার লাইফের মতো হয়েছে, যে সে যখন তরমুজ বিক্রি করে এমনকি এগুলা ডায়লগ দেয় ওই কিরে কিরে মধু মধু রসমালাই, তখন কিছু হলুদ সাংবাদিক গিয়ে কিন্তু এগুলা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই তরমুজ বিক্রেতা লোকটি। এমনকি তার দোকানে এতটা ভিড় হচ্ছে যে বিক্রির চেয়ে কিন্তু লুকই বেশি হচ্ছে, সে এটা বলেছে। তো যাই হোক, এই ভিডিও থেকে আমরা এতটুকুই শিখলাম যে একজন তরমুজ বিক্রেতা আর হচ্ছে আমাদের গেমে কিছুটা এরকমই সিমিলারি রয়েছে। যেমন হচ্ছে আমাদের হলুদ সাংবাদিক আজকে আমাদের মাইনাস খাইয়ে দিল, আর বর্তমানে রিয়ালিটিতে যে হলুদ সাংবাদিকগুলো রয়েছে এইগুলা তরমুজ বিক্রেতার ব্যবসাটা একদম নষ্ট করে দিল। আর ভাই এই তরমুজ বিক্রেতার কি যোগ্যতা আছে যে তাকে নিয়ে এতটা ট্রোল করা হচ্ছে? তার কি শিক্ষাগত যোগ্যতা আছে যে সে শিক্ষিত কিংবা কিছু করে খাবে, কিংবা তার কি সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো ধারণা আছে যেখানে কিছু করে খাবে? ভাই কিছু নাই, সে তো জাস্ট একজন তরমুজ বিক্রেতা, সে তরমুজ বিক্রি করতেছে, তার এটা করে তার সংসার চলে, তাকে ওটা করতে দাও না। তাকে নিয়ে এতটা ট্রোল করার কি আছে, এত কিছু করা, তার কাছে যাওয়ার? হ্যাঁ অনলাইনে ভাইরাল হয়েছে, অনলাইনে ভিডিও দেখো, তাকে নিয়ে অনলাইনে ট্রোল করো, বাট তার কাছে গিয়ে এতটা তার ব্যবসায় ক্ষতি করা, এইগুলার তো কোনো মানে বুঝি না ভাই। নাথিং টু সে, এইগুলা মানুষের কখনো বিবেক হবে না, কিছু বলার নাই এখানে। আর তো যাই হোক গাইস, আজকের টপিকসটা ছিলই যে হলুদ সাংবাদিকদের উপস্থাপন করা, যে হলুদ সাংবাদিকরা দেশটাই একদম নষ্ট করে দেবে। দেখেন লুক লাইক আমাদের আজকে গেমের ম্যাচের মতো। যাই হোক, ভিডিওটা শুধু শিক্ষণীয়ই ছিল, এখানে তার বাহিরে কাউকে ছোট করা কিংবা অপমান করার মতো কিছু ছিল না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।